অনেক কিছুর পরিবর্তন হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের পর। এটাও একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আমার সাধারণ জনগণের পক্ষ থেকে আমি ডিসি মহোদয়কে ধন্যবাদ জানাই। ম্যাডাম বা স্যার ওনারা আমাদেরকে যথেষ্ট পরিমাণ সুযোগ দিচ্ছে কথা বলার জন্য, তো এই জন্য খুব ভালো লাগতেছে যে এত কাছ থেকে ওনার সাথে কথা বলা গেছে। ঠিক আছে, আর আশা করি উনি যে কথাগুলো শুনছে, যে বিষয়গুলো আমরা ওনাদেরকে বলছি, ওই মানে বিষয়গুলো উনি খুব শীঘ্রই কার্যকর করবে ইনশাআল্লাহ। এটাকে আমরা ওনাকে সাধুবাদ জানাই। এটা আমরা এটাকে ইতিবাচক হিসাবে দেখছি যে এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন, কোয়েশ্চেন করেছেন, অভাব অভিযোগের কথা বলছেন, অনেকেই এই যে জেলা প্রশাসকের অফিসটা কিন্তু চিনে না। কোনোদিন যদি এখানে উনি শুনানি করে, যে এখানে বলে যে আপনারা সবাই আসেন আমি অফিসে শুনানি করব, অনেকে অফিস চিনে না, ডিসি অফিস চিনে না। আজকে উনি এখানে আমাদের দ্বারগোড়ায় চলে এসছেন, এখানে সবাই উনাকে দেখেছেন, অনেকেই জানেন না, ডিসি শুনেছেন, ডিসি নাম শুনেছেন, উনি পুরুষ না মহিলা সেটাও জানে না। আজকে অনেকে জেনেছেন যে আমাদের চট্টগ্রামের ডিসি একজন মহিলা, ভদ্র মহিলা। তো সুতরাং উনি যার দ্বারগোড়ায় আসছেন, আমাদের মনে হয়, আমরা বিশ্বাস করি এটা আমাদের যেই অভাব অভিযোগগুলো আমাদের জনগণ নাগরিকরা দিয়েছে, সলিমপুরবাসী দিয়েছে, আমি মনে করি এগুলার সমাধান ইনশাল্লাহ হবে। ওনাকে আমরা আরও জনগণের ধার কাছে দুয়ারে পাবো, সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি। এটা আমরা একটি ভালোভাবে দেখছি আমরা। সুতরাং সমাধান হবে। এটা অনেক কিছুর পরিবর্তন হয়েছে জুলাই আগস্ট আন্দোলনের পর। এটাও একটা পরিবর্তন আমরা লক্ষ্য করছি। আমাদের জঙ্গল সলিমপুর ছিন্নমূল যে এলাকাটা, আসলে আমাদের এলাকায় অনেকগুলো সমস্যা। তো আমরা আজকে ওই সলিমপুরবাসীর পক্ষ থেকে আমাদের আজকে জেলা প্রশাসক মহোদয়কে আমি ধন্যবাদ জানাতে চাই যে উনি খুব সুন্দরভাবে আমাদের সবগুলো বক্তব্য উনি নোট করেছেন, এবং সাথে সাথে তাৎক্ষণিক উনি যেগুলা উনি সমাধান যোগ্য সাথে সাথে উনি সমাধান দিয়েছেন, এবং পাশাপাশি যেগুলো আইনি কিছু প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়ায় আমাদেরকে হাঁটার জন্য, আমাদেরকে অগ্রসর হওয়ার জন্য উনি করেছেন। সেজন্য আমরা জঙ্গল সলিমপুর ছিন্নমূলবাসী ওনার প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাই। ডিসি মহোদয়কে এই সামনে পেয়ে যে আবেগ নিয়ে যারা যে প্রশ্নগুলো করেছেন, এটা অত্যন্ত আমাদের সলিমপুরের জন্য গৌরবের বিষয় যে উনি এই প্রথম বাংলাদেশের মনে এই প্রথম একটা ইউনিয়নে ডিসি মহোদয় আসে আমাদের সাথে এই সলিমপুর ইউনিয়নের সাথে গণশুনানিতে অংশ নিয়েছেন। সেই জন্য আমি আমার সলিমপুরের পক্ষ থেকে, আমার সাধারণ জনগণের পক্ষ থেকে আমি ডিসি মহোদয়কে ধন্যবাদ জানাই। সাথে সাথে আমাদের যে সমস্যাগুলোর উনি তৎক্ষণিক উপস্থিতভাবে আমাদেরকে সমাধান দিয়েছে। কিছু সমাধান আমরা ওনার থেকে আশা করি যে ভবিষ্যতে যেন এই সমাধানগুলো যে আমাদের প্রত্যাশা তো অবশ্যই ছিল, অনেকেই বক্তব্য দাবি রেখেছে জেলা প্রশাসক মহোদয়ের কাছে। আশা করি উনি দ্রুত সময়ের মধ্যে এগুলার একটা সুন্দর একটা সুরাহা করবেন, সমাধান করবেন, এই আশা ব্যক্ত করি। যদি আমার ইউনো বা আমার রেসিডেন্টের কাছ থেকে কোনো প্রকার কেউ কোথাও হয়রানির শিকার হন, আমার কাছে একটু পৌঁছে যাবে। বলতে চাই যে আমাদের যে জঙ্গল সলিমপুরে যারা একটা বড় ধরনের একটা বসতি আছে, বা প্রায় 2 লক্ষ লোকের বসবাস, আমি অত্যন্ত ব্যথিত। আমরা এখানে যারা আছি, আপনাদের স্বাস্থ্য সেবা নেই, চিকিৎসা সেবা নেই, আপনাদের রাস্তাঘাট নেই, কারমার্ট নেই। একটা কেউ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে যে কাছাকাছি হসপিটালে নিয়ে যেতে পারবেন তার কোনো ব্যবস্থা নেই। যা হোক, এবং স্মার্ট কার্ড নেই, মানে আপনার ভোটার না। আমি এখান থেকে গিয়েই জেলা শিক্ষা অফিসারকে ডাকবো এবং আপনাদেরকে প্রথমে কিভাবে ভোটার করবো আনা যায়, আমরা সেই পদক্ষেপ গ্রহণ করবো। আর আপনাদের কল্যাণের কথা মাথায় রেখে, আপনাদেরকে সেফ রেখে যদি কোনোভাবে সরকারি কোনো স্থাপনা করা যায়, সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করবো। প্রথমে আপনাদের সেবাটা আমাদের কাছে পড়বে। আমরা সরিয়েছি আপনাদের জঙ্গল সলিমপুরে তথ্য মন্ত্রণালয়ের কোনো স্থাপনা হবে না ভবিষ্যতে, সেখানে আপনারাই থাকবেন। অনেক বিষয় আছে যে 7 ও 8 নম্বর সোনাইছড়ি খাল মূল সংস্কার, এটা নিয়ম করে দেবেন। দক্ষিণ সলিমপুর জেলের মাঝখান সংস্কারের যে এস্টিমেট করে, এটা অল্প সময়ের ভেতরে করে দেবেন। শ্মশানে যাওয়া যে কালভার্ট, এটা 3 মাসের ভেতরে আপনি করে দেবেন। আচ্ছা, শুধুমাত্র সরকার দায়িত্ব নেবে, ডিসি দায়িত্ব নেবে, ইউনো মহোদয় দায়িত্ব নেবে তা না। আপনাদের সন্তানদেরকে কিন্তু প্রপারলি গঠন করবার দায়িত্ব আপনাদেরও রয়েছে, এটা আপনারা খেয়াল রাখবেন। তারপরও আমি এমনকে বলবো, কোনোভাবেই যাতে পরিবেশ নষ্ট করে এমন কোনো বিষয় যদি হয়, আমি একবার বলেছি আমার কাছে ম্যাজিস্ট্রেট চাইবেন, আমি ম্যাজিস্ট্রেট দিয়ে দেবো। এবং আপনারা এলাকাবাসী আমার উপজেলা নির্বাহী অফিসার এবং ওসিকে সহায়তা করবেন। আমরা আপনাদেরকে নিয়ে প্রতিরোধ গড়ে তুলতে চাই অন্যায় বিরুদ্ধে, অপশাসনের বিরুদ্ধে।